ফের বকটুয়ের ছায়া বীরভূমে। মা ও তার 4 বছরের ছেলেকে পুড়িয়ে মারার ঘটনায় ফের নতুন করে ফিরে এলো সেই 2022 সালের ভয়ঙ্কর ঘটনার স্মৃতি। রাতের অন্ধকারে ঘুমের মধ্যেই 3 জনের গায়ে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন্ত পুড়ে ঝলসে মৃত্যু হয়েছে মা এবং ছেলের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মৃত মহিলার স্বামী। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। বর্ধমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে বোলপুর থানার রজতপুর গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে গ্রামে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি জানান ওই পরিবারটি তাদের কাছের আত্মীয়। কি কারণে খুন করা হয়েছে তা উচ্চ পর্যায়ের তদন্ত হবে। দোষীরা জেলে যাবেই। তবে কাজল শেখ এই ঘটনাকে বকটুইয়ের সঙ্গে তুলনা করতে চাননি। এই গ্রামের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক আছে এবং ওই পরিবারটার সঙ্গেও আছে। তাছাড়াও এই গ্রামে খোকন শেখ আমার আত্মীয়। তো রাত্রি যখন ঘটনাটা ঘটে তখন আমাকে ফোন করেছিল, ওর মাধ্যমে আমি জানতে পারি। সঙ্গে সঙ্গে আমাদের বোলপুর আইসি সাহেবদের শুরু করে এসডিপি সাহেবদের শুরু করে বীরভূম জেলার সব পুলিশ কর্তা এসপি সাহেবকে আমি ফোন করি। সঙ্গে সঙ্গে পুলিশ কঠোরভাবে এটাকে টেক আপ করে এবং এটা উচ্চ পর্যায়ে তদন্তের আশ্বাস দেয়। এবং এখনো পর্যন্ত এই গ্রামের মানুষের কাছ থেকে আমরা কোনো ক্লু পাইনি। সর্বতই আমাদের সকলকে পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখা উচিত। আর যে কোনো মৃত্যুই দুঃখজনক এবং এটা তো আরও একটা অন্য ধরনের ঘটনা। কিভাবে হয়েছে, কি জন্য হয়েছে, কোনো পারিবারিক ঝামেলা কি কোনো কিছু আমরা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। সর্বতই ফরেনসিক টিম থেকে শুরু করে বম্ব স্কোয়াড টিম সকলে বোলপুরে এসে হাজির হয়ে গেছে। উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। আমরা সকলে মিলিতভাবে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব এর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এই ধরনের ব্যক্তি যারা এই ধরনের নৃশংসভাবে হত্যা করেছে তাদের বাইরে থাকার কোনো অধিকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।